দর্শক, ইনশাআল্লাহ 100% শিওর, যদি আল্লাহ চায় তাহলে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। আমার প্রত্যেকটি কথা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রকার স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। শত শত প্রবাসী ভাই আমাকে কল দিয়েছেন, শত শত প্রবাসী ভাই আমি যে ফর্মুলা, আমি যে সিস্টেম, যে কোর্সটি আপনাদের জন্য তৈরি করেছি ইনশাল্লাহ অনুসরণ করেছেন। সো ফাইন, আলহামদুলিল্লাহ। দর্শক, আজকের ক্লাসটি কেন গুরুত্বপূর্ণ আমি এক এক করে শেয়ার করব। আর যদি আমার ক্লাসটি, আমার বোঝানোটা যদি আপনার কাছে ভালো লাগে, সো অবশ্যই ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতে কী হবে জানেন? এতে যখনই আমি যে কোনো ভিডিও আপলোড দিব, খুব সহজে খুব দ্রুত আপনি ইউটিউব চ্যানেল ওপেন করার সাথে সাথে আপনার কাছে আমার ভিডিওগুলো চলে যাবে। আর আজকের ভিডিওটি যে এত গুরুত্বপূর্ণ, সো কেউ স্কিপ না করে, অথবা আপনার যদি সময় না থাকে, সো আপনার ফেসবুক অপশনে গিয়ে শেয়ার করে রেখে দেবেন, তাহলে আপনার সময় অনুযায়ী আপনি স্টাডি করবেন। আমি আবারও বলতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিয়ার লার্নার্স, তো এখানে আমি দুটি অপশন আপনাদেরকে বলবো। আজকের ভিডিওটি হচ্ছে আমি খুবই গুরুত্বপূর্ণ 500 শব্দ দিয়ে ভিডিওটি তৈরি করেছি। আপনাদের রিকোয়েস্টে আবারও এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো ভিডিওটি কেন গুরুত্বপূর্ণ? কারণ দৈনন্দিন জীবনে কথা বলতে যে শব্দগুলো প্রয়োজন, সেই শব্দগুলো দিয়ে আমি আজকের এই ক্লাসটি তৈরি করেছি। দেন হচ্ছে, ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা অনেকেই আমাকে নক করেছেন, অনেকে আমাকে কল দিয়েছেন যে ভাইয়া, আপনি যেই কোর্সটি তৈরি করেছেন, এই কোর্সটি কিভাবে আমরা পাবো, এতে কি কি আছে? তো সো স্কিপ না করে আমার সাথে থাকবেন। ডিয়ার লার্নার্স, আমি জানি প্রবাস জীবন অনেক কষ্টের জীবন, বিকজ আপনি ইউটিউবে দেখার পরে তখন আপনার মনে থাকে না, খাতায় লিখতে হয়। তো খাতায় লেখার সময় আপনার নেই একজন প্রবাসী হিসাবে, সেটা আমি জানি। আমি কি করেছি, আমি আপনার জন্য একটি ফুল কোর্স তৈরি করেছি, সেটা আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিব। এবং আলহামদুলিল্লাহ আরেকটি সুখবর হলো, যে বইটি মোবাইলে বুঝিয়ে দিব, যে কোর্সটি বুঝিয়ে দিব, সেই বইটি আমি হার্ড কপিও তৈরি করেছি। সো আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা প্রবাসে আছেন, সো হার্ড কপি নেওয়াটা তো সো টাফ। তারপর আপনার যদি কোনো কলিগ বা আত্মীয় স্বজন বাংলাদেশ থেকে বিদেশে ইন ফিউচারে আসবেন, সেক্ষেত্রে ওনাদের মাধ্যমে নিতে পারেন। আপনি ঠিকানা দিবেন, আপনার ঠিকানা আমি পাঠিয়ে দিব, এরপর এটা আপনার বাসায় থাকবে, ওনার মাধ্যমে নেবেন। তো সো দর্শক, আমি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের যে গুরুত্বপূর্ণ যে কথা বলবো, এরপর হচ্ছে আমার ক্লাসটি শুরু হবে। এখানে যেই বইগুলো আপনি দেখতেছেন, ফুল কোর্স বলতে কি আমি এক এক করে বলতেছি। প্রথমত হচ্ছে, সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি আপনাদের জন্য একটি বই তৈরি করেছি, 200 পাতার বই। এই বইটি প্রথমত দেওয়া আছে 1300 থেকে 1400 শব্দের অর্থ দেওয়া আছে। এরপর হচ্ছে পার্ট বাই পার্ট বিভিন্ন ধরনের কনভারসেশন দেওয়া আছে, লাইক বেচা কিনা করতে কীভাবে কথা বলবেন, তারপর হচ্ছে বিমানবন্দরে কীভাবে কথা বলবেন, রাস্তায় কীভাবে কথা বলবেন, আপনার পরিচয় কীভাবে দিবেন, আরবি মহিলার সাথে কীভাবে কথা বলবেন, পুরুষের সাথে কীভাবে কথা বলবেন, আরবি ভাষায় কীভাবে কথা বলবেন, এরকম বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে। পুলিশের সাথে কীভাবে কথা বলবেন, ডক্টরের সাথে কীভাবে কথা বলবেন, আপনার আকামা নবায়ন করতে কীভাবে কথা বলবেন। অ্যান্ড দেন দেওয়া আছে বেসিক কনভারসেশন দেওয়া আছে 42টি পাতায়। যারা একেবারেই নতুন অথবা যারা আরবিতে কথা বলতে ব্যর্থ হয়েছেন, আপনাদের জন্য বেসিক কিছু কনভারসেশন দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলতে পারবেন। যে কথাগুলো হচ্ছে আপনার সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো পর্যন্ত, যেই দৈনন্দিন জীবনে যে বেসিক কথোপকথনগুলো পেয়ে যাবেন 42টি পাতায়। এরপর কি রেখেছিলেন জানেন? প্রায় সময় বিভিন্ন ভিডিওতে আপনারা পেয়ে থাকেন যে 500 গুরুত্বপূর্ণ শব্দ আগে শিখতে হবে। তো ওই 1400 শব্দ থেকে বাছাইকৃত 500 গুরুত্বপূর্ণ শব্দ যেটা আগে শিখতে হবে, তাহলে আপনি 80 থেকে 90% কথা বলার কৌশল অর্জন করবেন ইনশাআল্লাহ। সেই শব্দগুলো আমি বাছাই করে বইটির শেষে আমি খুবই গুরুত্বপূর্ণ 500 শব্দ রেখেছি। এরপর হচ্ছে এই বইটিতে বিভিন্ন আরও অনেক কিছু পেয়ে যাবেন। ওকে ফাইন। তো এই বইটি কীভাবে পাবেন, তাই না? এই বইটি হচ্ছে আমি আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেবো। যারা হার্ড কপি নেবেন তো নেবেন, আপনার ঠিকানা পাঠিয়ে দেবো। আপনার পিডিএফ আকারে বা অ্যাপস আকারে ধরেন, আপনার হোয়াটসঅ্যাপে দিব। দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে বইটি ডাউনলোড হয়ে যাবে। এরপরে এমবি ব্যতীত আপনি হাত দিয়ে স্ক্রল করে জুম করে বইটি আপনি স্টাডি করবেন। যখন আপনি রেস্টে যাবেন, এখানে যাবেন, অফিসে যাবেন, গাড়িতে যাবেন, খুব সুন্দরভাবে স্টাডি করতে পারবেন। বইটির প্রত্যেকটি শব্দ বাক্য লোকাল আঞ্চলিক ভাষার অনুরূপ এবং প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে। দর্শক, এরপর আমি রেখেছি, এই বইটি যদি কেউ আপনাকে বুঝিয়ে দেয়, তাহলে খুব সহজেই খুব দ্রুত আপনি আরবিতে কথা বলতে পারবেন, শিখতে পারবেন। আই নো দ্যাট ইউ উইল বি এবল টু ভেরি ইজিলি ইনশাল্লাহ ইফ ইউ ফলো মাই ইনস্ট্রাকশন, মাই অ্যাডভাইস। এই বইটির পেজ বাই পেজ আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে 100 ভিডিও ক্লিপ তৈরি করেছি। একটি পাতা একটি ভিডিও হিসাবে টোটাল 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি। যে ভিডিওগুলো আছে আমার একটি পার্সোনাল প্রাইভেট গ্রুপে আছে,
যেখানে কোনো ডিস্টার্ব হবে না। ওইখানে অলরেডি আমার 2000+ স্টুডেন্ট আছেন। ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিলে আপনি আপনার ফেসবুকের মাধ্যম হয়ে আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করবেন। তাহলে খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। আপনি একবার আমাকে ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ। দর্শক, এই ফুল কোর্সটি ক্রয় করলে একটা স্পেশাল অফার আছে আপনার জন্য। আমি তৈরি করেছি আমার নিজের লেখা স্পোকেন ইংলিশ 8 শতকতার 3টি বই, হিন্দি শেখার একটি বই, যা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং এই বইটির হার্ড কপি পেয়ে যাবেন যদি আপনি নিতে চান। দর্শক, আর দেরি নয়, ইউ ক্যান ট্রাই অনলি ওয়ান টাইম। ইনশাল্লাহ, আই হোপ ইউ উইল বি এবল টু। দর্শক, ধন্যবাদ আমার কথাগুলো শোনার জন্য। আমরা চলে এসেছি আজকের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ যে 500 শব্দ, যে শব্দ না শিখলে আপনি আরবিতে কথা বলতে পারবেন না। তো আমি আবারও বলতেছি, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে, কে কোন দেশ থেকে দেখতেছেন আমাকে একটু ছোট্ট কমেন্টস করবেন। আমি একটু জরিপ করতেছি সবচেয়ে কোন দেশ থেকে আমার এই ভিডিওগুলো বেশি দেখতেছেন। ডিয়ার লার্নার্স, আমি প্রথম 10টি শব্দ আপনাদেরকে এখন বলবো। বলার পরে শব্দের সাথে শব্দ মিলিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন সেটা ধরিয়ে দিব। বাকি শব্দগুলো জাস্ট আমি বলে যাবো, আপনারা মুখস্থ করে নেবেন, ঠিক আছে? তো হচ্ছে শব্দের সাথে শব্দগুলো মুখস্থ হওয়ার পরে কীভাবে বাক্য তৈরি করবেন, কীভাবে আরবিতে কথা বলবেন, সেটা আমি প্রথম 10টি শব্দের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব। খুব মন দিয়ে আমার সাথে থাকবেন। দর্শক, এখানে আমি প্রথম যে শব্দটি লিখেছি খুবই কমন একটি শব্দ, তাই না? আমি 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 আমরা প্রায়শই আমরা বলে থাকি আমি। তা আমি এটা একটি বাংলা শব্দ, এটার একটি ইংলিশ শব্দ আছে, উর্দু শব্দ আছে, এ আছে, চায়না আছে, অমুক আছে, তমুক আছে, তাই না? তো আমরা শিখবো এখন আরবি। তো এইটার আরবি হচ্ছে আনা। প্রথম আপনার কাছে কঠিন মনে হবে, খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। প্রথম আপনার কাছে খুব কঠিন মনে হবে, বাট টাইম টু টাইম এটা খুব ভেরি ইজি আপনার জন্য। তো আনা মানে আমি, এরপর লিখেছি হুয়া সেই, নাহনু আমরা, ইনতা তুমি, মালানা মানে আমার বা হাগ্গি মানে আমার, কুল্লু সব বা মোট, হাবিবি বন্ধু, মুদির মানে বস বা চেয়ারম্যান, এবি অবলিক আবগা মানে হচ্ছে সাওয়া বা দরকার, শাহি মানে কিছু। আমরা বলি না কিছু আমাকে দাও, কিছুই তোমার কাছে নেই, তাই না? ওকে, এখন আমি ধরে নিলাম এই শব্দগুলো আপনি মুখস্থ করেছেন। তাহলে কি করবেন জানেন? শুধু শব্দের অর্থ কি মুখস্থ করলে হবে? যেমন আপনি ইংলিশে অনেক শব্দ জানেন, এরপর বাক্য তৈরি করার যে সিস্টেম, সহজ কথা যে কৌশল, সেটা আপনাকে ইউ হ্যাভ টু নো দ্যাট। আসুন, কাম টু পয়েন্ট। যেমন প্রথমে এখানে আমি লিখেছি আনা। এই যে অনেকে আমাকে বলে আমি বেশি বকবক করি, তাই না? তো যারা বলেন ভাই এটা আসলে আমার একটা হ্যাবিট, হ্যাঁ। অনেক চ্যানেল আছে ইউটিউবে, আপনার যে চ্যানেলটি ভালো লাগে ক্ষমা করবেন আমাকে, যদি কথায় মনোকষ্ট পেয়ে থাকেন, আপনি সেই চ্যানেলটি অনুসরণ করবেন। অযথা আমার চ্যানেলে আপনি সময় নষ্ট করার দরকার নেই। আমি জানি আলহামদুলিল্লাহ আমাকে কত শত প্রবাসী ভাই কল দিয়েছেন যে ভাই আলহামদুলিল্লাহ আপনার এই কোর্সটি ক্রয় করে আপনার কথাগুলো শুনে ক্লাসগুলো দেখে আমরা এখন ভালো বেতন পাচ্ছি, ওভার টাইম করতে পারতেছি। অ্যাজ ইউ উইশ, নো প্রবলেম। তো আনা, অনেকে আমাকে বলে আমি খুব বকবক করি। এই তো বকবক, এটারও তো একটা আরবি আছে, তাই না? বকবক মানে কি? বেশি কথা বলা, বাচাল যাকে বাংলাতে বলে। তো এটার আরবি হচ্ছে গিরগির। যেমন আমি এখন বলতে পারি, দেখেন আমরা শুধু শব্দের সাথে শব্দ মিলিয়ে কথা বলবো, উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম, উইদাউট গ্রামার। তো আনা গিরগির, আমি বেশি কথা বলি। হুয়া গিরগির, সে বেশি কথা বলে, তাই না? আচ্ছা, এখন দেখেন আমি যদি বলি আমি পাগল, আমাকে দিয়ে বলি, যদি আপনাকে বলি আপনি হয়তো মনে কষ্ট পাবেন, আমাকে দিয়ে বলি আমি পাগল। তো আমি, এটার আরবিকে আমরা একটু আগে আমরা শিখেছি, আনা মানে হচ্ছে আমি। ওকে ফাইন। তো পাগলের আরবিটা আমাকে জানতে হবে। মাজনুন মানে পাগল, আনা মাজনুন, আমি পাগল। আচ্ছা, এখন আমি যদি বলি সেই নতুন, তাহলে সেই মানে কি? হুয়া। দেখেন এখানে আমি বলেছি 2 নম্বর শব্দ আছে হুয়া, হুয়া মানে সেই। তা আমি যদি বলি সেই নতুন, দেখুন নতুনের আরবিটা আপনার জানতে হবে ভাই। দেখেন কি সহজ আরবিতে কথা বলা, হুয়া নতুন। তা আমরা জানি যে জেদিদ মানে নতুন, হুয়া জেদিদ। দেখুন জেদিদ জানছেন, পুরাতনটাও তো আপনার জানতে হবে ভাই, তাই না? এই সব শব্দ আমার এই ক্লাসে পাবেন, আজকে আমার বইটিতে পাবেন। জেদিদ মানে নতুন, কাদিম মানে পুরাতন, হুয়া কাদিম। এখন আপনার প্রশ্ন যে ভাই শুধু হাবোধকে বলে গেলেন, প্রশ্ন তারপর নাবোধক, এটা কিভাবে তৈরি করব? এটা আপনার প্রশ্ন, তাই না ভাই? আচ্ছা দেখেন, তো খুব ইজি। আমি একটু আগে বলেছি না হুয়া জেদিদ, সেই নতুন।
এখন আমি এই দুটি শব্দ যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো কিছু ইনক্লুড করব না। আই উইল নট ইনক্লুড এনি ওয়ান, ঠিক আছে? দ্যাট উইল বি সেম। বাট আমার কথার মাঝেই সে বুঝে নিবে আমি তাকে প্রশ্ন করেছি। যেমন হচ্ছে দেখেন, আমি বলেছি হুয়া জেদিদ, সে নতুন। এখন আমি প্রশ্ন করব, দেখেন যেমন আমরা বলি না সে কি নতুন, তো এটাকে ধাক্কা দিব, হুয়া জেদিদ, হুয়া জেদিদ ইয়া হাবিবি, মানে আপনাকে বলতেছি ইয়া হাবিবি ইয়া বন্ধু, হুয়া জেদিদ, সে কি নতুন? এখন উত্তর আপনি বলতেছেন জি। এখন জির আরবিটা জানতে হবে। জি মানে নাম, দন্তান্ন একার নাম, উন্তুস্তু একার ম, নাম। নাম হুয়া জেদিদ, জি সেই নতুন। এখন আরও একটু ইনক্লুড করেন, নফর, নফর মানে লোক। নাম হুয়া জেদিদ নফর, জি সেই নতুন লোক। এখন আমি যদি বলি না সেই নতুন লোক না, তাহলে না মানে কি? লা, লা মানে না, লা। হুয়া মু জেদিদ নফর, হুয়া মু জেদিদ নফর, সেই নতুন লোক না, হুয়া মু জেদিদ নফর, না সেই নতুন লোক না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন আমি লিখেছি কি নাহনু। এখন আমি এই যে আনা শব্দ দিয়ে যে কয়টা কথা আপনাদেরকে বলেছি, আমি মনে করি আর কোনো একটা শব্দ নিয়ে এখানে বোঝানোর কিছু নেই দর্শক। যদি না বুঝে থাকেন, আমি যে কথাটা বলেছি যদি প্রমাণ করতে চান আপনি একটু প্লেব্যাক করেন, পিছনে গিয়ে আমার কথাগুলো আবার শোনেন। আমি ইচ্ছা করলে আনার শব্দ দিয়ে লং টাইম আপনাকে বুঝাতে পারবো। বাক্য তৈরি করার শেষ বলতে কিছু নেই দর্শক। লাজেম মানে উচিত বা অবশ্যই ক্ষেত্রে আমরা লাজেম ব্যবহার করব। মাইসির মানে উচিত না। আকিদ বিশ্বাস বা নিশ্চিত। মুমকিন সম্ভবত। লাকিন কিন্তু। আও অথবা। ওয়া এবং। লা মু মাই মানে না। ফি মানে আছে, মাফি মানে নেই। যেমন হচ্ছে সেই আছে হুয়া ফি, আমার কাছে টাকা আছে, আনা ফি ফুলুস। এখন আমার মানে হচ্ছে মালানা, বাট কিছু কিছু সময় আনা দিয়ে আমার বোঝানো হয়ে থাকে। আপনি যখন আরও কথা বলবেন, একজন আরেকজনের সাথে চলবেন, আরব দেশে যাবেন, তখন আমার এই কথা কাজে আপনার মিল থাকবে ইনশাআল্লাহ। তখন আপনি বুঝবেন যে আসলে আমি যে কথাগুলো বলেছি কতটুকু সত্যতা আপনি যাচাই করতে পারবেন। শুনো এস মানে কি, নাম জি, ওয়েন মানে কোথায়, মিতা কখন, কেফ থামা বা থামো, কেফ শোয়াইয়া একটু থামো, কেফ কীভাবে, ইজি আসা, তাল আসো, নাদি মানে ডাকা, কাউকে আপনি বলতেছেন নাদি আব্দুর রহিম, নাদি রাসেল, রাসেলকে ডাকো। এরজা পিছনে যাওয়া, কাদিম পুরাতন, জেদিদ নতুন, সাওয়া সাওয়ার সাথে, সগির ছোট, কবির বড়, তবিল লম্বা, সামিক মোটা, খফিফ পাতলা, বাইদ দূরে, গেরিব নিকটে। লেশ কেন, হুনাক ওইখানে, আলহিন এখন, বাদেন পরে, সোয়াইয়া একটু বা কম বা অল্প বা আস্থে এরকম বোঝে। ওয়াজেদ জেহাদা বেশি, ওয়াজেদ মানেও বেশি, জেহাদা মানেও বেশি। নুম মানে ঘুম, আর ঘুম মানে উঠা। বসে আছেন, আমি বলতেছি ঘুম ঘুম উঠো। এনাহাত দাঁড়ানো, ইজলিস বসা, গাদ মানেও বসা, ইজলিস মানেও বসা। বাব দরজা, যে কোনো দরজাকে, বিমানের দরজা, বাসের দরজা, বাসার দরজা, ঠিক আছে, বাব বলবেন। দারিশা জানালা, হাম্মাম টয়লেট, ফুতুর নাস্তা, আরুক জিসম শরীরের ঘাম, লাম্বা মানে বাতি, সুল্লাম সিঁড়ি, মিনু অবলিক মান মানে কে, রাতিব বেতন, ফুলুস মানে টাকা, টাকা দাও, জিব ফুলুস, জিব মানে দাও, দেওয়া, ফুলুস মানে টাকা। পান্নি টেকনিশিয়ান, মুকাইফ এসি, তাল্লাজা ফ্রিজ, কানাফাত সোফা, কুরসি চেয়ার, তাওলা টেইবল, গুফল তালা, দুরুজ ড্রয়ার, দুলাভ আলমিরা, সেরি খাট। আচ্ছা, এখন আমি যদি বলি এই খাটটি ভাঙ্গা, হাদা সেরি মাকসুর, মাকসুর মানে ভাঙ্গা। হাড় গরম, বাড়ি ঠান্ডা, আক্কেল খাবার বা খাওয়া, শাই কিছু, শাই চা, শাই মানে কিছু আবার শাহি মানে চা, গাওয়া কফি, আসির শরবত, শরাব
পান করা, ময়া অবলিক মাই মানে পানি, সুক্কার চিনি, মিলহা লবণ, মিলহা মানে লবণ, সুক্কার মানে চিনি, সুক্কার সোয়াইয়া মানে চিনি অল্প, এরকম বোঝায়। জিপ সোয়াইয়া সুক্কার, অল্প লবণ চিনি দাও। মিলহা লবণ অলরেডি বলেছি, হালিব মানে দুধ, বেদুন সাড়া, আজমু প্রতিজ্ঞা করা, আজমু আই প্রমিস ইউ, এরকম বলি না, আনা আজমু আমি প্রতিজ্ঞা করেছি, সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে। আমিন অথবা সলিহু মানে সৎ, মা সাথে বা সাওয়া সাওয়া মানেও সাথে। জীবালয় ডাস্টবিন গিত্তা পেলে দেওয়া, খাল্লি রাখা, নাজ্জেল মানে হচ্ছে নামানো। ওয়াদ্দি কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে আমরা ওয়াদ্দি বলবো। বখিল মানে কৃপণ, আল আমিন অবলিক মমিন মানে বিশ্বাসী, মাসে কোনো কিছু মোছার ক্ষেত্রে মাছে বলবো। হারব যুদ্ধ, ইজাম মানে যদি, মামনু নিষেধ, তাৎক্ষীন ধূমপান করা, সিগারে মানে সিগারেট। তারপর হচ্ছে জুলমা, জুলমা মানে হচ্ছে অন্ধকার, ঠিক আছে, অন্ধকার জুলমা। মুস্তাকবাল ভবিষ্যৎ। মুখ মানে বিবেক, মুখ মাফি বিবেকহীনা, মাজনুন পাগল, শোগল মানে কাজ, মো শোগল কাজ করে না, খারবান খারাপ, তাখের দেরি, খালাস শেষ, হাদা মানে হচ্ছে এই বা এইটা বা ওইটা। জেন কয়েস মমতাজ, মিয়া মিয়া মানে ভালো, জেন মানে ভালো, কয়েস মানে ভালো, মমতাজ মানে ভালো, মিয়া মিয়া মানে ভালো। মো জেন ভালো না, কাহার ভাই ইলেকট্রিশিয়ান। দাখেল মানে ভিতর, ফাউডার ফাউডার, বাররা বাহির, মাতার বৃষ্টি, ওয়াসাক ময়লা, এস মুশকিলা কি সমস্যা, মালাবিস কাপড়, মালাবিস কাপড়, যে কোনো কাপড়কে আপনি মালাবিস বলবেন। এলবেস পরিধান করা, কলমা কলম, ওয়ারাগা কাগজ, কিতাব কাগজ, কিতাব মানে বই, সরি, অরাগা মানে কাগজ, কিতাব মানে বই, আমি এখানে কাগজ লিখেছি, সরি, কিতাব মানে বই হবে। বাত্তালুন প্যান্ট, কামিজ শার্ট, তাজুন টুপি, সুখ বাজার, মাহল দোকান, গালি দামি, যেমন এটা অনেক দামি, হাদা ওয়াজেদ গালি, ওয়াজেদ মানে বেশি, ওয়াজেদ মানে গালি মানে কি দামি, ওয়াজেদ গালি বেশি দামি। কাম মানে কত, আখের শেষ, কালাম কথা, গুল ভলা, দম রক্ত, মাকসুর বাঙ্গা, গিরগির মানে বকবক বা বেশি কথা বলা, উস্কুত চুপ থাকা, ইসমে শোনা, যেমন ইসমে আয়না আমাকে শোনো, আনা মানে আমি, আর আউয়াল প্রথম, গাবল আগে, আগে আমি করি নাই, গাবল আনা মুসাউই হাদা, সাউই মানে করা, মো মানে না, হাদা মানে এই, যে এটা আমি আগে করি নাই, ঠিক আছে। তরিক রাস্তা, বাগি মানে হচ্ছে বাকি, ওয়েন বাগি নফর, বাকি লোক কোথায়। এইভাবে খুব সুন্দর সুন্দর বাক্য তৈরি করে আপনি প্র্যাকটিস করবেন। কাম মাররা কতবার, কাম মানে কত, মাররা মানে বার, কতবার, কাম মাররা কতবার। ওয়াহেদ মাররা একবার, কুল্লু মাররা প্রতিবার, মাররাতানি পুনরায়, সাউই করা, ইয়াকুন হবে, সুরা সুরা অবলিক আসরা মানে হচ্ছে তাড়াতাড়ি, আর ওয়েল দৌড়ানো। এমসি চলা বা হাঁটা, হাওয়া বাতাস। ইয়ামিন মানে হচ্ছে ডানে, ইয়াসার বামে, গিদ্দাম সামনে, ওয়ারা পিছনে, তাহাত নিচে, ফগ উপর বা উপরে বোঝায়, দাওয়ের কোনো কিছু খোঁজার ক্ষেত্রে আমরা বলবো দাওয়ের খোঁজা, হাতচেল পাওয়া, হাতচেল পাওয়া। নফর মানুষ, সৈয়েরা গাড়ি, সৈয়েক ড্রাইভার, কাম ফুলুস কত টাকা, ইয়াদ মানে হাত, বাতুন পেট, সার চুল, রাজ মাথা, তাবান দুর্বল, মারিদ অসুস্থ,
আনা মারিদ, আমি অসুস্থ। হুয়া মারিদ, সে অসুস্থ। মালানা সাদিক তাবান, আমার এই বন্ধু অসুস্থ। হারারা, তাপমাত্রা। সুক্কারি, ডায়াবেটিক্স। দগদ মানে প্রেশার। মৌত, মৃত্যু। মুস্তাশফা, হাসপাতাল। তবিব মানে ডাক্তার। দাওয়া মানে ওষুধ। বিলাদ, দেশ। লাইল, রাত। ইজাজা, ছুটি। যেমন হচ্ছে সেই ছুটিতে আছে। হুয়া মজুদ, ইজাজা, বা হুয়া মজুদ সফর। সফরে বেশি ব্যবহার করে দেখবেন। ইজাজা অনেকেই আসলে জানে না, সফর দিয়ে ছুটিটা বোঝায়। তিজ্ঞা, কোনো কিছু ধাক্কা দেওয়ার ক্ষেত্রে বলবেন তিজ্ঞা। শিজ্ঞা, কোনো কিছু ছিঁড়ে ফেলা, শিজ্ঞা। মালাব মানে ফাইল। মাকতাব, অফিস। শ্রুতা, পুলিশ। সিদি, স্যার। মাফরুফ, থানা। সুজনু, কারাগার বা জেলখানা। মাতারুন, বিমানবন্দর। তৈয়েরা, তৈয়েরা মানে হচ্ছে বিমান। মাতার মানে বৃষ্টি। তাসিরা, ভিসা। আমেল, শ্রমিক। সুফ, দেখা। বুকা বা ইয়াবকি মানে কান্না। রহা, সুখ। জাওয়াল, মোবাইল। ওয়াহেদ, এক। ইতনাইন, দুই। তালাতা, তিন। আরবা, চার। খামসা, পাঁচ। দর্শক, এই শব্দের সাথে শব্দ মিলিয়ে আপনি কিভাবে বাক্য তৈরি করবেন এ ব্যাপারে কিন্তু আমার এই আপনি কিভাবে 1 থেকে 20 পর্যন্ত গণনা করবেন এই ব্যাপারে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ভিজিট করে দেখবেন। না হলে যদি না খুঁজে পান তাহলে আমাকে কমেন্টস করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে সিত্তা 6, সাবা 7, তামানিয়া 8, তিসা 9, আসারা 10, এসরিন 20, তালাতিন 30, আরবাইন 40, তারপর খামসিন 50, সিত্তিন 60। আমরা কি করব জানেন? আমরা 1 থেকে 9 পর্যন্ত খুব ভালো করে মুখস্থ করব ছোট সংখ্যাগুলো, ঠিক আছে? ওয়াহিদ, ইতনিন, তালাতা, আরবা, খামসা, সিত্তা, সাবা, তামানিয়া, তিসা, আসারা। দেখছেন আমি কীভাবে বলেছি? ওকে। এর হচ্ছে বড় যে ফিগারগুলো আছে লাইক 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এগুলো জাস্ট কী করবেন, এখানে বোঝানোর কিছু নেই, মুখস্থ করে নেবেন। এরপর এগুলোর সাথে আমরা কিভাবে বাকি শব্দ মিলিয়ে আমরা 51, 52, 21, 22 বলবো সেটার কৌশল দেওয়া আছে আমার চ্যানেলে, না পাইলে আমাকে কমেন্টস করবেন। সাবাতিন 70, তামানিন 80, তিসাইন 90, মিয়া 100, আলফ হাজার, আলফিন 2000, ইয়াম দিন, আলিয়ম আজ বা আজকে, কুলিয়ম প্রতিদিন, আলাতুল সব সময়। ওই যে একটু আমি বলেছি সাবাতিন 70, তামানিন, তিসাইন 90, মিয়া 100, আলফ হাজার, আলফিন 2000, এভাবে আপনি ফিগারগুলো জেনে মুখস্থ করে নেবেন খুব সুন্দরভাবে। বুকরা, আগামীকাল। বাদ বুকরা, আগামী পরশু। আমস, গতকাল। আমস মানে কি? গতকাল। আমস, গতকাল। আউয়াল আমস, গত পরশু। শাহর মানে মাস। সানা, বছর। ইসবু, সপ্তাহ। কুল্লু সানা, প্রতি বছর। সানা মানে বছর, কুল্লু মানে কি? সব বা প্রতি বছর। ক্যাফি, ইচ্ছা। ফাদি মানে খালি। মাশগুল, ব্যস্ত। যেমন হচ্ছে আনা মাশগুল, আমি ব্যস্ত। হুয়া মাশগুল, সে ব্যস্ত। তাওলা, টেবিল, কুরসি, চেয়ার। দুরুস, ড্রয়ার। এরজা, পিছনে যাওয়া। মাতার মানে বৃষ্টি। উক্তুব, লেখা। রগম মানে নাম্বার। মেগা সাইজ। কাম রগম, নাম্বার কত। কাম মানে কত, রগম মানে নাম্বার। কাম রগম, নাম্বার কত। দেন হচ্ছে লন মানে রং। আবিয়াদ, সাদা। আহমার, লাল। আহমার মানে হচ্ছে লাল। আছোয়াত, কালো। রেহা, গন্ধ। তাবদিল, কোনো কিছু পরিবর্তন করার ক্ষেত্রে আমরা বলতে পারি তাবদিল, বা বদল। বদল বলে থাকি এভাবে। হিব্বুন, পছন্দ করা। উহিব্বুন, আমি তোমাকে পছন্দ করি বা আমি তোমাকে ভালোবাসি, উহিব্বুন বলবেন। কিদা, এলোমেলো করা। হাদিদ মানে লোহা। তারতিব, সাজানো। হাবল, রশি। খেসাব, কাঠ। খাইমাও, কাঠ। খাইমা হচ্ছে তাঁবু, সরি আমি ভুলে গেছি। খেসাব মানে কাঠ, খাইমা হচ্ছে তাঁবু। আমুদ, খুঁটি। কবির, বড়। সগির, ছোট। তবিল, লম্বা। হাল্লাক, সেলুন। খাইয়াত, দর্জি। উহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। তারপর হচ্ছে সালোয়ার, পায়জামা।
বাকালা মুদি দোকান, শশা মানে মনিটর বা ডিসপ্লে আমরা যেটা বলি, আসমা মানে হচ্ছে আকাশ, আসমা আকাশ। শামস সূর্য, আজম হাড়, জেলদুন চামড়া, জিসম শরীর, লুবা খেলা, সা ঘন্টা, এলেম শিক্ষা, মিন মানে থেকে বা হইতে, সানিয়া মানে সেকেন্ড, দাগিগা মানে মিনিট। যেমন আইয়ো মানে কোন বা কোনটি, আইয়ো মিন কোন থেকে বা কোথায় থেকে এরকম বোঝায়, ঠিক আছে। আনা ইজি আমি আসতেছি, মিন ঢাকা আমি ঢাকা থেকে আসতেছি, বা আনা ইজি মিন ঢাকা আমি ঢাকা থেকে এসেছি, ঠিক আছে। একই বাক্য, হ্যাঁ বোধক বাক্য। ওকে। বারুটা মানে চাপাতি বা পরোটা, পরোটাও বলে কেউ, পরোটাকে চাপাতি অথবা বারুটা বলে। বারুটা হচ্ছে আরবি শব্দ। আর উজরা, উজরা মানে বাড়া, শিল তোলা, ফাইদা লাভ, ফাইদা লাভ, হিজা জুতা, দাখিলা মালাবিস আন্ডারওয়্যার, আন্ডারওয়্যার আন্ডারওয়্যার, আইয় কোন বা কোনটি, ওয়াগ্গা স্বাক্ষর, মাকান বা মেন্তাকা মানে হচ্ছে এলাকা, বন্দুকিয়া আবাসিক হোটেল, খতর বিপজ্জনক, শরিকা কোম্পানি, আমেল শ্রমিক, ওয়াহেদ বুঝতে পেরেছেন, মালুম বা আরেফ জানা, মুহিম গুরুত্বপূর্ণ, বিন্নুস মাঝামাঝি, বিন্নুস মানে হচ্ছে মাঝামাঝি। সাহল সহজ, তাহলে সাহাব মানে কঠিন, দেন হচ্ছে আমান নিরাপদ, নসিয়া পরামর্শ, কারোর সাথে আপনি পরামর্শ করবেন, ফি নসিয়া সাওয়া সাওয়া ইনতা তোমার সাথে পরামর্শ আছে, ফি মানে আছে, সাওয়া সাওয়া মানে সাথে, ওকে, ইনতা মানে তুমি বা তোমার এরকম বুঝায়। জুকাম মানে হচ্ছে সর্দি, জুকাম, জুকাম মানে সর্দি। আতিক মুক্ত, ওস্তা সুপারিশ, অদু অজু, মসজিদ মসজিদ, সাল্লি নামাজ, হুকুমা সরকারি, তাহাক্কুম কন্ট্রোল বুঝায়। ইনছা কোনো কিছু ভুলে যাওয়ার ক্ষেত্রে আমরা বলবো ইনছা। মুফ মানে হচ্ছে ঝাড়ু, হামিম ঘনিষ্ঠ বন্ধু, হামিম। এই আখুই মানে ভাই, আবু বাবা, আমুন মা, সালুন তরকারি, মারাক্কা ঝোল, মারাক্কা মানে হচ্ছে ঝোল। ডিয়ার লার্নার্স, এখানে প্রথম যে শব্দটি লিখেছি খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ, সেটা হচ্ছে দেখেন ইনচা। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে এরকম বলতে আমি ভুলে গেছি, সে ভুলে গিয়েছে, যে শব্দের সাথে শব্দ মিলিয়ে বলবেন, যেন আমি ভুলে গেছি আনা হিংচা, সে ভুলে গিয়েছে হুয়া ইনচা, আনা আসিব আমি দুঃখিত, আনা আসিব আমি দুঃখিত, মালিশ মাফ করবেন। তাল আদি সাধারণ, তাল আদি, মেখাদ্দা বালিশ বাত্তানিয়া কম্বল, দইফ মেহমান, সাভি মেহমান রুম, ইশরাফ অপচয়, জুলুম অত্যাচার, আখজা অপমান করা, জেদ তেল, ইস্তেরা আরাম করা, জামাল উট বাকার গরু। লাহাম মাংস, যে কোনো ধরনের মাংসকে আমরা ফার্স্ট টাইম উই উইল সে দ্য লাহাম, দ্যাট মিন্স দ্য মাংস, বাংলা কালাম। আচ্ছা, কালাম মানে কথা, দিজাস মানে মোরগ, দিজাস মোরগ, ঘানাম ছাগল, দিসাজ লাহাম মোরগের মাংস, আদাজ মানে ডাল, লেমন লে, এনাব আঙ্গুর, তলব চাহিদা, ফিলফিল মরিচ, ফিলফিল আখদারু কাঁচামরিচ, ফিলফিল পাউডার গুঁড়ো মরিচ, কাম হাদা এটার দাম কত, খাদ্দামা মানে হচ্ছে চাকর, ওমর বয়স, লা তাহাররাক নড়াছড়া করিও না, হিক্কা চুলকানি, তাব্বাখ ফাসক অবলিক কুক, মাতবাখ রান্নাঘর, টায়ার মানে হচ্ছে টায়ার। প্রথম আপনার কাছে খুবই কঠিন মনে হবে, বাট যখন আস্তে আস্তে আপনি মুখস্থ শুরু করবেন তখন ইনশাল্লাহ পারবেন। ফিলফিল আখদারু কাঁচামরিচ, ফিলফিল পাউডার গুঁড়ো মরিচ। তারপর হচ্ছে কাম হাদা এটার দাম কত, কাম মানে কত, হাদা মানে এই, খাদ্দামা চাকর, উমর বয়স, লা তাহারাক নড়াচড়া করিও না,
হিক্কা মানে চুলকানি, তাব্বাখ তো পাচক বা কুক, মাতবাখ রান্নাঘর, মাতবাখ রান্নাঘর, তায়ার তায়ার। সুরি সুরা মানে ছবি, ছবি সুরা ছবি। হুরমা মহিলা। এন্তেজার অপেক্ষা করা, এন্তেজার অপেক্ষা করা। সবুর ধৈর্য। সিদা সোজা, তবেয়া প্রিন্টার। জানুব মানে পাশে। মা সাথে, আফসার হলুদ, আফসার হলুদ। যেমন হচ্ছে লাজেম আফসার লন, আফসার লন, লং মানে কি রং। দলিল মানে প্রমাণ। জানুব মানে দক্ষিণ, মাশরিক পূর্ব, মাগরেব পশ্চিম। তারপর হচ্ছে ফেস্ট মাজুন, সাবুন সাবান, রৌজ চাউল, আইশ ভাত, আশা মানে রাতের খাবার, গাধা মানে দুপুরের খাবার। যেমন আশা কুল্লু নফর আশা খালাস, ইজি বাস সোয়াইয়া মানে সকল লোকের এই খাবার খাওয়া শেষ হয়েছে, আপনি একটু অপেক্ষা করুন। ইন্তেজার সয়ে এতলা বাহির হওয়া। তারপর হচ্ছে জোয়ান, ক্ষুধার্ত, আলামত চিহ্ন, ওয়াক্ত সময়, মাফি ওয়াক্ত সময় নেই, মালাকা চামচ, সিক্কিন ছুরি। তারপর হচ্ছে শান্তা অবলিক হাকি বা ব্যাগ। ইফতা কোনো কিছু খোলা, গাচ্ছিল ধোলাই করা, পানি দিয়ে কোনো কিছু ভালো করে ধোলাই করার ক্ষেত্রে আমরা বলবো গাচ্ছিল ধোলাই করা। তাপ্তিশ চেক করা, তাপ্তিশ চেক করা। রেজ্জা ফেরত দেওয়া। ইত্তেফাক চুক্তি, লোগা বাসা, জাহাব স্বর্ণ, বোল পেশাব, খৌফ মানে হচ্ছে ভয় করা, ইয়ানি মানে হাজর পাথর, রেহা গন্ধ। হাজর মানে উখতুল বোন, মিসকিন গরিব, ফারাক পার্থক্য, মাজনুন পাগল, যেটা প্রথমে আমি বলেছি। মুখ মানে বিবেক, মুখ মাফি বিবেকহীনা। এটা মুখ মাফি, তুমি কি বিবেকহীনা? ওকে পাহাজ পরীক্ষা, ইয়ামুল আহাদ রবিবার, ইয়ামুল ইতনাইন সোমবার, ইয়ামুল তালাতা মঙ্গলবার। ইয়ামুল আরবা বুধবার, ইয়ামুল খামিস বৃহস্পতিবার, ইয়ামুল জুমা শুক্রবার, ইয়ামুল সাবত শনিবার। আলিবাবা মানে হচ্ছে চোর, যেমন সগোল আলিবাবা কাজ চোর, হুয়া আলিবাবা সেই চোর। হুয়া মোজেন, হুয়া আলিবাবা, জেন মানে ভালো, মো মানে না, হুয়া মোজেন সে ভালো না, হুয়া আলিবাবা সেই চোর। সাবাক মানে যুবক, সগোল আলিবাবা কাজে ফাঁকি দেওয়া, তাস্কিরা টিকেট। সিফাত গুণ, কাম্বেল সম্পূর্ণ করা, ক্ষুদ্রাওয়াত সম্পূর্ণ করা। ক্ষুদ্রাওয়াত সবজি, কাম্বেল সগল কাজ শেষ করো। কিদা কিদা এলোমেলো, দুকি মানে সালাক, আবার গাভি মানে বোকা। ইকদের সম্ভব, কলমা কলম, কলমা কলম। তারপর হচ্ছে তাখের দেরি, আবার তাখির মানে তা দেরি। তাখের মানে দেরি, আবার তারিখ মানে তারিখ। দুয়ার, দুয়ার মানে হচ্ছে মোড়, আমরা যে মোড়গুলো পার হই এদেরকে দুয়ার বলবেন। দুয়ার টার্নিং নেওয়ার সময় খুব স্লো যেমন যেতে হয়। এভাবে আপনি নিজে নিজে আরবিতে কথা বলা বানাবেন, প্র্যাকটিস করবেন। জামান গ্যারান্টি, ফি জামান গ্যারান্টি আছে। সোয়াল প্রশ্ন করা, আল্লিক ঝুলিয়ে রাখা, আখিরাত আখিরাত, দুনিয়া দুনিয়া, হারাম হারাম, মস্করা করা মানে রহস্য করা। বেত ডিম, বেইদ বাসা, মোসাক্কেল মিশ্রণ করা, মাফি আহাদ কেউ নেই, শাহান সার্জার, মাশগুল সিনিয়র বা দায়িত্ব এরকম বোঝায়। কারহা ঘৃণা করা, কারহা ঘৃণা করা। ব্যাংক ব্যাংক, মুদির মুদির মানে বস বা চেয়ারম্যান দিলে হবে আপনার। তবে অ্যারাবিয়ানরা আপনি মুদির বলে ডাকবেন, ওনারা এটাকে একটু
ভালো মনে করে। ওকে, কিজব মানে মিথ্যা, কিজব কালাম মিথ্যা কথা, কিজব কালাম মিথ্যা কথা। হুলো হুলো মানে মিষ্টি, গাউই বা আবেস মানে শক্ত, হাদা গাউই, হাদা আবেস এটা শক্ত। দেন হচ্ছে লাইন মানে নরম, নূর আসতেছি, ঝুলমা অন্ধকার, সাক্কেল অন করা, সাক্কার বন্ধ করা, ইফতা খোলা, জরুরি বিজ্ঞপ্তি। মাই এমরা থাকবো না, এমরা মানে থাকা, মাই এমরা থাকবো না, জঞ্জাল ঝগড়া, মাররা বার, কাম্মাররা কতবার, কাম মানে কত, মাররা মানে বার, সো কাম্মাররা কতবার, মাররা 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 প্রতি বারবার, মারবার বারবার, মাররা মাররা বারবার, ওয়াহিদ মাররা একবার, তালাতা মাররা তিনবার, কুল্লু মাররা প্রতিবার। দেন হচ্ছে আতি অবলিক জিব মানে দেওয়া, আতিনি আমাকে দিন, আতনা তাকে দাও, জামিল সুন্দর, জামিলি জামিলা সুন্দরী, দাওয়েম ডিটি, আমেল আদি সাধারণ শ্রমিক, মুশারফ 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 সুপারভাইজার, আরবা অবলিক কফিল মানে হচ্ছে মালিক, খাদেম কাজের ছেলে, আসান কারণ, লি মানে জন্য, খাদ্দামা কাজের মহিলা, মিনুমাল হাদা এইটা কার, মিনুমাল হাদা এটা কার, মালমিনু এই মাল কার, হাররেক বা তাহাররাক নড়াছড়া করা, এফতা পরিশোধ করা, কলব হৃদয়, কদম পায়ের ফাতা, আজম হাড়, ইয়াদ হাত, নফস শ্বাস প্রশ্বাস, ইনসান মানুষ, ইস্তেমা সভা বা মিটিং, তালেব ছাত্র, তালিবা ছাত্রী, মাদ্রাসা বিদ্যালয়, জেরিদা সংবাদপত্র, হিনি মানে এখানে, মার্দ রোগ রোগ, ইন্তামাত মার্দ ফি না আমার কোনো রোগ নেই, তোমার কি রোগ আছে, ইন্তা ফি মার্দ। হুনাক বা মিন্নাক মানে ওইখানে, মিন্নি দিকে, মিন্নি মিন্নি এদিক ওদিক, মিন্নি মিন্নি মানে হচ্ছে এদিক ওদিক। ইমসিক কোনো কিছু ধরার ক্ষেত্রে আমরা বলি না ক্যাশ ক্যাশ, এখানে ইমসিক ধরো, হাদা ইমসিক এটা ধরো। সুরুতা পুলিশ, দাবেদ মানে হচ্ছে অফিসার, সিদি মানে স্যার, কাউকে যদি স্যার বলে সম্বোধন করতে চান সেক্ষেত্রে আরবিতে সিদি বলবেন। আবার দাবেদ মানে অফিসার, সালাম মানে সালাম, মাসে মোছা, হাত্তা পর্যন্ত, খেলাল সময়ের মধ্যে, আদত সংখ্যা, কাম আদত সংখ্যা কয়টা। ডিয়ার লার্নার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। এখনও যারা আমার ফুল কোর্সটি ক্রয় করেন নাই, যত দ্রুত সম্ভব আমার সাথে যোগাযোগ করবেন। আপনি ইউ ক্যান ট্রাই অনলি ওয়ান টাইম ইনশাল্লাহ, আই প্রমিজ ইউ, আমি আপনাকে কথা দিলাম, আল্লাহ যদি দয়া করে 100% শিওর আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। আর একটু বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে আমাকে ইন্টারেস্ট দেবেন। থ্যাংক ইউ। আসসালাম।